শেখ হাসিনার গভর্নমেন্ট অলরেডি চিটাগং পোর্টকে ব্যবহার করা, মংলা পোর্টকে ব্যবহার করা অনুমতি ভারতকে দিয়ে দিয়েছে। অনেক চুক্তি আছে যেগুলি আমরা জানি না, সিক্রেট চুক্তি। আর একটা করিডোর তারা দিয়েছে কলকাতা থেকে সরাসরি আপনার পদ্মা ব্রিজের পাশে যে রেল লাইনটা বসানোর প্ল্যান ছিল এবং এখনো করা হয়নি, সেই রেল লাইনটা দেখবেন আপনার ওটা ডাবল গেজেট মানে আপনি ওখান থেকে ভারী জিনিসপত্র আপনি ক্যারি করতে পারবেন। কলকাতা থেকে সরাসরি ট্রেন আগরতলা পর্যন্ত যাবে, যে রেল লাইনটা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি, কিন্তু চুক্তি করেছে শেখ হাসিনা। তার মানে যদি কোনো যুদ্ধ লাগে চীনের সঙ্গে ইন্ডিয়া, তাহলে এই রেল লাইনটা ব্যবহার করে তারা সরাসরি এখান থেকে অস্ত্রশস্ত্র, সৈন্য সবকিছু নিয়ে যেতে পারবে বাংলাদেশের উপর দিয়ে। আর একটা করিডোর শেখ হাসিনা দিতে চেয়েছে, এখন পর্যন্ত ম্যাটেরিয়ালাইজ করে নাই। সেটা হলো ইন্ডিয়ার যে একটা সেন্সিটিভ জায়গা আছে চিকেন নেক, ওই যে আপনার নর্থ ইস্টকে কানেক্ট করার আপনার রংপুরের উপরে যে জায়গাটা, ওইটাকে আপনার বাইপাস করে একটা রেল লাইন দেওয়ার চুক্তি শেখ হাসিনা করেছে। তো সুতরাং এবং সার্ভেলেন্স, সমস্ত বে অফ বেঙ্গলের কোস্টে আপনার সার্ভেলেন্স দেওয়া আছে ইন্ডিয়ান। এই সার্ভেলেন্স স্টেশন হলো দিল্লিতে। তারা ওইখান থেকে বঙ্গোপসাগরে কোথায় কোন জাহাজ দিকে যাচ্ছে সব কিছু মনিটর করতে পারবে। এটা চীনের এগেনস্টে, মানে চীনের মুভমেন্টকে দেখার জন্য। প্লাস আপনার বঙ্গোপসাগরে যে আমাদের, যেটাকে আমরা ব্লু ইকোনমি বলি, বঙ্গোপসাগরের রিসোর্স আমরা কি করে উঠাবো সেগুলিও তারা মনিটর করবে। তো সুতরাং আপনার বাংলাদেশের যদি বলেন ষড়যন্ত্র তারা করেছে, সেটা ইন্ডিয়া এবং আমেরিকা করে নাই, করেছে আপনার দেশের লিডারই, আপনার দেশের একজন পলিটিক্যাল পার্টি যাদের এখনো লক্ষ লক্ষ লোক আপনার সাপোর্টার, তারা করেছে। এবং আমি অনেক সেমিনারে বলেছি যে ভারতকে গালাগালি করার আগে নিজেদেরকে গালাগালি করে, কারণ ভারত তো তার নিজের স্বার্থ দেখবেই। এটা প্রত্যেক দেশেই দেখে থাকে, এটা ইন্টারন্যাশনাল, এটা অ্যাকসেপ্টেড। আমি আমার স্বার্থ দেখবো, স্বার্থ দেখতে হলে আমার যা করার আমি তাই করবো। তা আপনি কেন করলেন? আপনার সুশীল সমাজ কেন চুপ করে রইল? আপনার ইন্টালেকচুয়ালরা কেন লিখলো না, যেটা আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছে? আপনার নিজের দোষ ইন্ডিয়ার চাইতে। এখন সেকেন্ড ফেজটা বলি, ষড়যন্ত্র। আমাদের দেশের ভিতরে এখনো ষড়যন্ত্র হচ্ছে, শুধু যে বাইরে হচ্ছে তা না, যেটা তুলসী গ্যাবার্ডের বক্তব্যের সঙ্গে সংযুক্ত। তুলসী গ্যাবার্ডের ইয়ে হলো যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটা তো আপনার একটা এইরকম একটা স্টেটমেন্টের মানে হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে প্রফেসর ইউনূসের, সেই সরকারকে অস্থিতিশীল এবং আপনার অকার্যকর করার একটা উদ্দেশ্য। কারণ প্রফেসর ইউনূস আপনার যে সরকারটা, ওনার এখন অনেকে ক্রিটিসাইজ করছেন ওনাকে দিস অ্যান্ড দ্যাট, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রফেসর ইউনূস যদি 24 অভ্যুত্থানের পরে এসে আমাদের সামনে না দাঁড়াতে, তাহলে বাংলাদেশে ইন্ডিয়ান সোলজার ঢুকত। সুতরাং যারা প্রফেসর ইউনূসকে ক্রিটিসাইজ করেন তারা ভেবে চিন্তা করবেন বলে আমি মনে করি। আর একটা কথা হলো যে আপনার এই যে দেশের ভিতরে ষড়যন্ত্র, এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের আপনার কার্যক্রম চলছে, জানেন তো আপনারা, তাই না? কারা করছে বলেন তো? আপনার দেশের লোকরাই করছে, তাই না? আপনার দেশের লোকরাই করছে। হাসনাত আব্দুল্লাহ তো ঠিকই বলেছে যে সেনানিবাসে বসে আওয়ামী লীগ পুনর্বাসনের, রিহ্যাবিলিটেশনের কথা হচ্ছে।